আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টকিস। চলুন শুরু করা যাক 24th স্টকিস। সোনি নিজেদের একটা স্পাইডারম্যান ইউনিভার্স রয়েছে। এই ইউনিভার্সে স্পাইডারম্যান বাদে বাকি সব রয়েছে। এই ইউনিভার্সের ফার্স্ট মুভি ছিল ভেনম, এরপর ভেনম লেট দ্যার বি কার্নেজ, যেটা অতটা ভালো মুভি ছিল না। এরপর ম্যাডাম ওয়েব, যেটা একদম পুরো মানে ডিজাস্টার মুভি ছিল। আর এরপরে দি লর্ড মরবিয়াস, ইটস মোরভেন টাইম। আর সামনে আসতেছে কেভিন দ্য হান্টার। এর আগে ভেনম লেট দ্যার বি কার্নেজ মুভি এসেছে, যেটা নিউ ট্রেলার রিলিজ পেয়েছে। এই মুভির ট্রেলারে টম হল্যান্ডের স্পাইডারম্যান ইউনিভার্স আর অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান ইউনিভার্সের অনেক ইস্টার এগ দেওয়া হয়েছে। প্রথমেই এই মুভিতে এজোফারের ক্যারেক্টারটাকে দেখানো হয়। মূলত এজোফারের ক্যারেক্টারটা এখনও পুরোপুরি রিভিল হয়নি, বাট এজোফার কাস্ট হওয়ার সময় সবাই ধারণা করে নিয়েছিল যে এটি মূলত কমিক বুকের অরবাল টেইলরের ক্যারেক্টারটা প্লে করবে। অরবাল ক্যারেক্টারটা অনেকটা ইন্টারেস্টিং রয়েছে কমিক বুকে। এটি সাধারণত অরবাল টেইলর একজন ভল্টের একজন গার্ড থাকে, বাট অ্যাক্সিডেন্টালি ভেনম তার ছেলে হিউকে মেরে ফেলে। এরপর থেকেই অরবাল টেইলর নিজের একটা ভিলেন গ্রুপ তৈরি করে সবসময় ভেনমের উপর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতো। এছাড়া ট্রেলারে আমরা একটা বার সিন দেখতে পাই। ওই বারে আমরা একটা লোককে দেখতে পাই। আপনারা যদি মনে করে থাকেন, এই লোকটা ঠিকই আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমের পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম, যেখানে এডি ব্রক বারের লোকটাকে শুনতেছিল যে স্পাইডারম্যান সম্পর্কে। তারপরে এডি ব্রক তার নিজের ইউনিভার্সে চলে যায়। এই লোকটাকে আমরা এখানে দেখলাম, যা একটা ইস্টার এগ। এরপরে ট্রেলারের এই সিনে আপনারা যেই লোকটাকে দেখছেন, আপনারা কি বলতে পারবেন এই লোকটাকে? এই লোকটা হচ্ছে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান মুভির ডক্টর লিজার্ড। এখানে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানেরও ইস্টার এগ দেওয়া রয়েছে। লাস্টে এই ট্রেলারে আমরা এই মুভির মেইন ভিলেনরে দেখতে পাই, এবং সবচাইতে শকিং ছিল, আমরা ভাবছিলাম যে এই মুভির ভিলেন একটা সিম্বিয়ট হবে, বাট না, এই মুভির ভিলেনটা একটা মনস্টার্স। এখন এই ক্যারেক্টারটাকে তো রিভিল করেনি, বাট কমিক বুক অনুযায়ী এই ক্যারেক্টারটা হচ্ছে জেনোফেজেস। জেনোফেজেস হচ্ছে এমন একটা ক্যারেক্টার যেটা মূলত সিম্বিওটকে খেয়ে থাকে, স্পেসিফিকলি নট সিম্বিওট বাট সিম্বিওটের হোস্টকে খেয়ে থাকে। আর এটার একটা বড় ফ্যাক্ট হচ্ছে যে একটা সিম্বিওট তার হোস্টের সাথে যতটা টাইম ধরে বন্ড করবে, ওই জেনোফেজের কাছে ওই হোস্টটা তত বেশি ডিলিশিয়াস হতে থাকবে। তো যেহেতু ভেনম এডি ব্রকের সাথে অনেক টাইম ধরে বন্ড করেছে, তাই জেনোফেজের কাছে ভেনম আর এডি ব্রক অনেক বেশি ডিলিশিয়াস। ট্রেলারে অনেক ইস্টার এগ দেওয়া হয়েছে। ওভারঅল ট্রেলারটা অনেকটা একটা রিফ্রেশিং ভাইব দেয়, বাট এই ট্রেলারটা বেশি ভালোও না আবার অত খারাপও না। সো দেখা যাক মুভিটা কেমন হয়। আপনাদের এই মুভিটা নিয়ে ধারণা কি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট টপিকে।